কন্টেন্টের ডিটেইলিং এ যাওয়ার আগে আমরা বেশ কিছু টপিকস কভার করব এবং বেশ কিছু স্যাম্পল দেখব যে কোনো ওয়েবসাইটের জন্যই, সারা জীবনের জন্যই, যখন থেকে অ্যাকচুয়ালি ওয়েবসাইট স্টার্ট হয়েছে এটার মেইন পিলারই হচ্ছে কন্টেন্ট। সো আমরা এই কন্টেন্ট নিয়ে কথা বলবো। সো এটা কন্টেন্ট ভ্যারি করবে ডিফারেন্ট প্ল্যাটফর্মের উপর বেস করে। তো আমরা একটু আগাই কন্টেন্ট রাইটিং। সো প্রথমে আমরা কন্টেন্ট ওভারভিউ নিয়ে একটু কথা বলি, এরপরে আস্তে আস্তে আমরা ডিটেলসে যাব। কন্টেন্ট ইজ এনিথিং ইউ পুট অন ইউর ওয়েবসাইট। যে কোনো টাইপের ওয়েবসাইট হতে পারে, আপনার কোম্পানি কর্পোরেট ওয়েবসাইট হতে পারে, আপনার ই কমার্স সাইট হতে পারে, নিউজ পেপার হতে পারে, স্মল বিজনেস ওয়েবসাইট হতে পারে। যে কোনো টাইপের ওয়েবসাইটের ক্ষেত্রেই কিন্তু আমি যে ইনফরমেশনটা প্লেস করতেছি সেটাই হচ্ছে কন্টেন্ট। মাল্টিপল ফরম্যাটে হতে পারে। টেক্সট বেস যে আর্টিকেলটা পড়তেছি আমরা, সেটা এক ধরনের কন্টেন্ট। আমি যে ইমেজটা প্লেস করতেছি আমার কোন একটা আর্টিকেলের মধ্যে অথবা স্লাইডারে, সেটা একটা কন্টেন্ট। যখন কোনো ভিডিও এমবেড করতেছি অথবা ডিরেক্টলি আপলোড করতেছি আমার সার্ভারে, সেটা হচ্ছে কন্টেন্ট। ব্লগ ওয়ান কাইন্ড অফ মার্কেটিং টুল ফর কর্পোরেট ওয়েবসাইট, এনি টাইপ অফ ব্র্যান্ডেড ওয়েবসাইট। তো ব্লগ সেগমেন্টটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করা হয়। আমরা একটু এটা ব্লগ কিভাবে লেখে অথবা এগুলো নিয়ে আমরা ফার্দার ডিটেলস কথা বলবো আপকামিং ডোমেন সেগমেন্টে, যেটা কন্টেন্টের পরে স্টার্ট হবে। সো ব্লগ মানে অ্যাকচুয়ালি কন্টেন্ট যেখানে প্লেস করা হয়। ইউনিক কন্টেন্ট অলওয়েজ অ্যাডস ভ্যালুস টু ইউ এন্ড ইউর বিজনেস। ইউনিক কন্টেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? যে কন্টেন্টটা একদম ফ্রেশ, যে কন্টেন্টটা আগে কেউ কখনো আপলোড করেনি, অর্থাৎ ওয়েবে কন্টেন্টটা নাই, ওটাই বলতেছে ইউনিক কন্টেন্ট, যেটা আমার জন্য এবং আমার বিজনেসের জন্য এক্সট্রা ভ্যালু অ্যাড করতেছে। কন্টেন্ট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। সো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে কিন্তু কন্টেন্টের উপর বেস করেই। সো আপনি যদি বলেন যে আমার ব্যাকলিং প্রসেস শিখতে হবে, আমাকে কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে, আমাকে সবই শিখতে হবে, সবই ডান, বাট দিন শেষে আপনার যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু কন্টেন্ট। ওই কন্টেন্টের উপরই আপনি অ্যাকচুয়ালি কিওয়ার্ড প্লেস করবেন, কন্টেন্টের উপর বেস করেই আপনি অন পেজ করবেন, আবার কন্টেন্টের উপর বেস করেই ব্যাকলিং ক্রিয়েট করবেন। এখন কথা হচ্ছে কন্টেন্ট কি হতে পারে, কন্টেন্টের ফরম্যাট গুলো কি। আমরা অলরেডি একটা বেসিক আইডিয়া হয়তো পেয়ে গেছি। ব্লগ পোস্ট, এটাকে কন্টেন্ট বলা যেতে পারে। আর্টিকেল কন্টেন্ট বলা যেতে পারে। রিভিউজ, কোন প্রোডাক্টের রিভিউ দেওয়া, সেটাও কন্টেন্ট হতে পারে। এটাকে ইবুকস বলতে পারি অথবা পিডিএফ ও বলতে পারি। দেন ইনফোগ্রাফিক্স, ইট ক্যান বি কন্টেন্ট। শুধুমাত্র ইমেজ এবং গ্রাফিক্স এর কম্বিনেশন, যেটা পডকাস্ট মানে অডিও স্ট্রিমিং, সেটাকে আমরা কন্টেন্ট। ভিডিওস, ইমেজ, কেস স্টাডিজ। দেন চেকলিস্ট, অনেকেই আছে না, দেখবেন যে অনেক ব্লগ সাইটেই আছে শুধু চেকলিস্ট দেয়। ওই যে ইমেল সাবস্ক্রাইবার বানানোর জন্য দেখবেন যে চেকলিস্ট, ফ্রি চেকলিস্ট দেয়। দেন ইন্টারভিউস, জিআইএফস, মিমস, প্রেস রিলিজ, টেস্টিমোনিয়াল, সব কিছুকেই আমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট বলে থাকি। সো আপনার একটা ব্লগের মধ্যে অথবা একটা ব্লগ কন্টেন্টের মধ্যে কিন্তু মাল্টিপল কন্টেন্টের কম্বিনেশন হতে পারে। তো আপনি আর্টিকেল দিচ্ছেন, আর্টিকেলের মধ্যে ইমেজ থাকবে, ভিডিও থাকবে, পডকাস্ট থাকবে, দেন চেকলিস্ট থাকতে পারে, এছাড়া টেস্টিমোনিয়াল থাকতে পারে। সো মাল্টিপল ডাটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে।